চাঁদপুরের মতলব দক্ষিণের নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর বারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা। সুমন আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, জনগণের সমর্থনে সরকার গঠন করতে হবে, যে সরকার দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের জনগণ ভোট দিতে পারেনি। বিএনপি মানুষের অধিকার রক্ষায় গুম খুনের শিকার হয়েছে। মানুষের ভোটাধিকার রক্ষায় বিএনপি এখনো নানা সংগ্রাম করে যাচ্ছে। দেশের মানুষ এখন নির্বাচিত সরকার চায়, দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ ইনসাফের সমাজ চায়। চাঁদপুর মতলব দক্ষিণে নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর বারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বিএনপির আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১ নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম লালু। মতলব উত্তর উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, কেন্দ্রীয় যুব দলের সদস্য শাওন, উপজেলা বিএনপি নেতা আব্দুল সালাম পাটোয়ারি। এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহ গিয়াস, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ গোলাম রাব্বানী মামুন, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ইয়াসিন মোল্লা, স্যাঙ্গাচর পৌর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা সহ অনেকে। যাকে ভালো লাগে তাকে, আমার নেতা তারেক রহমান সাহেবও বলে দিয়েছে যে ভোট আমাদের দিতে হবে, এমন কোনো জোর জবরদস্তির বিষয় নাই। আমরা ১৭ বছর তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা পুরো বাংলাদেশে লক্ষ লক্ষ মামলার আসামি হয়েছে, হামলা শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। কেন? এই মানুষের অধিকার পুনরুদ্ধার করার জন্য, মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধার করার জন্য আমরা আমাদের প্রথম পর্ব যেটা, সেখানে আমরা সফল হয়েছি। স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এখন সামনে রয়েছে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, জনগণের ভোটের মাধ্যমে, জনগণের সমর্থনের মাধ্যমে সরকার গঠন করা, যে সরকার কিনা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সেই নির্বাচন আসছে সামনে। এই নির্বাচনে আমি সবসময় এই প্রচারটা করি, আপনাদের এখানে এসে সেই কথাই বলবো। এই নির্বাচনে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, মানুষের সমর্থন অর্জন করতে হবে, সর্বোপরি মানুষের আস্থা অর্জন করতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জন করতে যদি না পারেন, তাহলে কিন্তু মানুষ আপনাদেরকে ভোট দিবে না, ধানের শীষে ভোট দিবে না। বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই। সুতরাং আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশ, বড় বড় জনসভা, বিরাট বিরাট জনসভা, এগুলি তো অনেক হয়েছে, এখন আমাদের যেতে হবে। রিপোর্ট সুমন আহমেদ, এনএন টিভি, চাঁদপুর।